আজ আমার ছোট মেয়ে স্বর্ণিমার অন্নপ্রাশন। আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আর আমি ব্যারাকপুরের অধিবাসী, আর ব্যারাকপুরে থাকলে ব্যারাকপুরের বিশেষ জায়গা দাদা বৌদিতে যাবো না তা কখনো হয়? তাই টোটাল দাদা বৌদি ব্যাংকোয়েটে টোটাল দায়িত্ব দিয়ে দিয়েছি। ব্যাংকোয়েটটা সত্যি সুন্দর। ব্যারাকপুরে দাদা বৌদির 4th ফ্লোরে দুর্দান্ত ব্যাংকোয়েট, আর সেই ব্যাংকোয়েটে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন। যদিও সকালবেলা থেকে প্রচুর কাজ হয়েছে। সকালবেলাতে হয়েছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, সত্যনারায়ণ পুজো, খুব সুন্দরভাবে পুজো হয়েছে, সকলে মিলে পুজোয় অংশগ্রহণ করেছি। তারপরে আমার মা আমার ছোট মেয়ের মুখে অলরেডি প্রসাদ খাইয়ে দিয়েছে, আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো প্রোগ্রামটা করেছে। তারপরে চলে এসেছিল মেন পার্ট, হলদি বা হলুদ। আমার মেয়েকে খুব সুন্দরভাবে সবাই হলুদ দিল, একদম জাঁকজমকপূর্ণ ভাবে সুন্দরভাবে করেছে। তারপরে যে স্নান পর্ব চললো, সবাই মিলে একদম কি সুন্দরভাবে আমার মেয়েটাকে স্নান করানো হলো। আর কি সুন্দর স্নান করলো, ওর স্নানের পোর্শন মানে স্নান দেখে সবাই খুশি। আমার ছোট মেয়েটার সঙ্গে কাঁদেনি, মানে এতটা উৎফুল্ল, ওর উৎফুল্লতা দেখে আমরা সকলে উৎফুল্ল। তারপরে আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম দাদা বৌদিতে। দাদা বৌদিতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, টোটাল দায়িত্ব নিয়েছে এখানকার হ্যাপি ইভেন্ট। আর খাবারের দায়িত্ব তো অ্যাজ ওয়েল অ্যাজ দাদা বৌদি হোটেল। আর এখন আমরা কি কি প্রোগ্রাম হবে সবই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখি। দাদা বৌদি ব্যাংকোয়েটে ছোট্ট জেনির মুখে ভাতের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দমুখর ও জমকালো। জেনির মুখে ভাতের মূল পর্বে কাঁসার থালা ও বাটিতে সমস্ত খাবার অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং তার চারপাশে নানা রঙের ফুল দিয়ে এক চমৎকার সাজ ফুটিয়ে তোলা হয়েছিল। খাবারের আয়োজনে থালা জুড়ে ছিল ভাত ও লুচি, 5 রকমের ভাজা, পোনা মাছ ভাজা, মাছের মুড়ো, সুস্বাদু সবজি, তবে শেষ পাতে মিষ্টি দই ও 5 রকমের মিষ্টিও ছিল। এই পুরো ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে ছিল একটি চমৎকার ডেকোরেটিভ কুলো, গীতালি আর দুর্দান্ত হাতে আঁকা আসন। নিয়ম অনুযায়ী মামার হাত থেকে জেনির মুখে ভাত সম্পন্ন হয়। খাবার পরে সে সোনার টুকরো আর পেনও তুলে নেয়। তবে এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় আনন্দের মুহূর্ত ছিল জেনির মাছ খাওয়ার ভঙ্গি। কি দারুণ আহ্লাদ ও আয়েশ করে না সে মাছ খাচ্ছিল। জেনির অন্নপ্রাশনে উপস্থিত সকলে এতটাই আনন্দিত মুগ্ধ হয়েছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনুষ্ঠানটিকে আরো বেশ জমকালো আকর্ষণীয় করে তুলতে সেখানে আনা হয়েছিল একটি কাকাতুয়া, একটি ম্যাকাও এবং 2টি ইগুয়ানা, যা পুরো অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করেছিল। আজকে খুব ভালো লাগছে, স্পেশালি আমরা দুটো পাখি আনার সুযোগ পেয়েছি। আর এই যে ম্যাকাও আছে, কাকাতুয়া আছে, আর আছে ইগুয়ানা। অসাধারণ একটা এনভায়রনমেন্ট, আর সেখানে সকলে মিলে ছবি তুলছে। কাছ থেকে মানে সত্যি সুযোগ হয় না, অসাধারণ লাগছে, ফাটাফাটি অনুভূতি হচ্ছে আমাদের আজকে। হ্যালো বলে কাকাতুয়াটা, এই হ্যালো হচ্ছে। Bueno, mira, oye, llévame al campo. এবার আসি দাদা বৌদি ব্যাংকোয়েটের কথায়। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাংকোয়েট। এখানকার ইউটেন্সিল, সোফা, চেয়ার সবকিছুই একদম এ ক্লাস মানের। যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য এটি একটি নিখুঁত ও পারফেক্ট জায়গা। এখানে ঢোকার মুখেই ছিল একটি দারুণ ও আকর্ষণীয় ওয়েলকাম ব্যানার, আর স্টেজের পিছনের দিকটা অসাধারণ বেলুন ও নানা রঙের ফুল দিয়ে চমৎকার ভাবে সাজানো হয়েছিল, যা পুরো অনুষ্ঠান স্থলের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছিল, যা এই জমকালো অনুষ্ঠানটিকে আরো উপভোগ্য করে তুলেছিল। Bueno, mira de nuevo, estamos viajando lejos, pero vale la pena, recogemos recuerdos. সুরজিতের অনুষ্ঠান আসতে তো হতোই। এবার আমরা আশা করব যেন প্রতি বছর আমরা সুরজিতের এরকম অনুষ্ঠানে আসতে পারি, সুরজিতের সংসার আরো ফুলে ফেপে উঠুক, এই আমরা প্রার্থনা করি। অ্যাজ ইউজুয়াল দাদা বৌদি বসার কোনো কথাই না, কিন্তু আজকেরটা সুরজিতের নামে। বাচ্চাকে আশীর্বাদ করি, ভালো থাকুক, আর বাকি দেখা হচ্ছে। Tierra, mami, tierra, 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 tierra. Bueno, mira, juntos vamos para allá, tu tierra. Escucha.
নমস্কার, আমি সুব্রত প্রেচন্দ বেস থেকে। আর এই সুরজিৎদার মেয়ের অন্নপ্রাশনে এসেছি দাদা বৌদির মতো জায়গায়। প্রথম তো সুরজিৎদার অনুষ্ঠান আসতেই হবে, আর সেকেন্ড যেটা কারণ বিরিয়ানি খাওয়া বাকি আছে। বেশি কথা বলবো না, খেয়ে আসি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Siempre la recordarás, tu tierra, y siempre la será. Vamos, vaya, mamita linda. আমন্ত্রিত অতিথিরা আসতেই তাদের স্বাগত জানানো হয় সুস্বাদু গন্ধরাজ চিকেন, রেশমি কাবাব, হানি মাস্টার্ড ফিশ, কটেজ চিজ রোল, কন্টিনেন্টাল চিকেন, দহি মালাই চাট। দাদা বৌদি মানে চমক, আর দাদা বৌদি মানে বিরিয়ানি শুধু নয়, এখন দাদা বৌদি মানে মাল্টি কুইজিন। সেখানে স্টার্টারে প্রচুর সম্ভার, তার মধ্যে আমরা 5-6 রকমের আয়োজন করেছি। স্পেশালি বলবো কন্টিনেন্টাল রোল, যেটার একদম টেক্সচার জবরদস্ত। আর এটা হচ্ছে মাস্টার ফিশ। দেখি Siempre será tu tierra. প্রত্যেকটা গ্রেস্ট খেয়ে বলছে বাও, এটা একদম অদ্ভুত। পনির কটেজ রোল, ভেতরে পনিরের একটা র্যাপ আছে, প্যানকো ফ্রাই, কড়াইশুঁটি দেওয়া আছে, ফাটাফাটি গন্ধরাজ চিকেন। এনাদের প্রত্যেকটা স্টার্টার এক্স ওয়ার্কারে। Fui papaya, ba, ba, ba. Suena la trompeta y তো আমি শান্তনু এসেছি নর্থ বেঙ্গল জলপাইগুড়ির থেকে। আজকে সুরজিৎদার কনিষ্ঠ কন্যা, যিনি আজকে রাইস সেরিমনি অনুষ্ঠান বা মুখে ভাত অনুষ্ঠান, সুরজিৎদার আমন্ত্রণে চলে আসলাম দাদা বৌদির ব্যাংকোয়েট। এখানকার যে অ্যাম্বিয়েন্স অসাধারণ সাজিয়েছে, আসার পর থেকে এখানকার পরিবেশন, সার্ভিস, খাওয়া দাওয়া কোনো কথাই যাবে না। স্টার্টার থেকে মেন কোর্স প্রতি কটা আইটেম অসাধারণ ছিল। আর এখানকার আবারও বলছি, সার্ভিস খুব সুন্দর আর সুন্দর সাজিয়ে দিয়েছে। আজকে দারুণ সুন্দর আনন্দ করছি, সপরিবারে ফ্যামিলিকে নিয়ে এসেছি শুধু জলপাইগুড়ির থেকে ব্যারাকপুরে দাদা বৌদি ব্যাংকোয়েট। আর তারপরে ছিল মেন কোর্সের পালা। মেন কোর্সে ছিল স্টিম রাইস, ভেটকি পাতুরি, দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি আর চিকেন ভুনা। ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, কেশরী ভোগ, মোহিনী সন্দেশ আর চকলেট সসের সঙ্গে ভ্যানিলা আইসক্রিম। আজকে প্রচুর ব্লগারের এসেছে, আমার এখানে খুব ভালো লাগছে। সঙ্গে আছে আমাদের সবার প্রিয় স্বয়ং রানাঘাট চুলে ছুটে এসছে চিকেন কাবাব। ভাবলাম তোরা ঢুকিয়ে ফেলবে, কিন্তু পারলো না। ঠিক আছে, কেউ খাও, আরামসে খাও। কেমন লাগছে ওরা? খাবার দাবার নিয়ে কোনো কথাই না, এখানে তো কোনো কথা বলার জায়গা নেই। আর সঙ্গে যখন প্রোগ্রাম করে সেটা কিন্তু কোনো খারাপ জায়গায়, নেগেটিভের জায়গায় বসে নেবে। অসাধারণ লাগছে। আর সবার সাথে কোনো একটা প্রোগ্রামে সবার সাথে এক হতে পারলে আরো বেশি ভালো লাগে, অ্যামেজিং লাগছে। এই অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের মধ্যে মামা বাড়ি ও দাদু বাড়ি সবাই প্রাণ ভরে আনন্দ উপভোগ করেছিল। পাশাপাশি আমার বন্ধুরা, আমার স্ত্রীর বন্ধুরা, আমার বড় মেয়ে মাম্মার বন্ধুরা সবাই মিলে এই দিনটিকে দারুণ মজা করেছে। আজকে দাদা বৌদিতে আমরা এসছিলাম, মানে আমি সস্তিকে এসছিলাম, ওই জন্য আমরা বললাম সুরজিতের মেয়ের অনুষ্ঠানে। খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে মানে হসপিটালিটি, ইচ অ্যান্ড এভরিথিং জাস্ট টপ নচ। আলাদা করে কিছু বলার নেই, প্রচণ্ড এনজয় করেছি, পেট পুড়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এবার বাড়ি যাওয়াটা বিশেষভাবে উল্লেখ করতে হয় আমাদের সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কথা, যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো জমকালো হয়ে উঠেছিল। আমাদের সবার প্রিয় ফুডকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ী, জিপসি বঙ্গের সুব্রত দা, সুরজিৎ দা অর্থাৎ সুরজিৎ সাহা, বিখ্যাত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ওনার ছোট মেয়ের অন্নপ্রাশনে এসেছি এই দাদা বৌদি ব্যাংকোয়েটে। আমি এখনো পর্যন্ত শুধু স্টার্টার খেয়েছি, অনেক রকমের খাবারের অপশন আছে। স্টার্টারগুলো খেয়ে গন্ধরাজ চিকেন, তারপর যে প্যান ফ্রাইড ফিশটা ছিল এবং রেশমি কাবাব আমার ভালো লেগেছে। আর এখানকার যে এত আতিথেয়তা, আমি রিয়েলি ওভারওয়েলম, সত্যিই ভালো লেগেছে। প্লেট অন দ্য হুইলসেরও সুব্রত দা, ফুডি গ্রেট, খাসি রে খাসি, মুখে পড়লেই দেখবে জগৎবাসী। জিরো ওয়ার্ডের সৌম্য, ফুডি মামা মানে অভিজিৎ দা, কে নেই। আর বিশেষ করে মালদার শুভজিৎ ও পৌলমী, জলপাইগুড়ির ফুডি শান্তনু। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় উজ্জ্বল দা ও আমেরিকান দাদা অর্থাৎ দীপঙ্কর, নীলকণ্ঠ ক্যাটারারের সন্তু, আরো অনেকেই। সকলের সম্মিলিত উপস্থিতিতেই এই অনুষ্ঠানটি এক অবিস্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।
আজকে স্বর্ণিমার অন্নপ্রাশনে সত্যি অসাধারণ কাটলো বলো। খুব সুন্দর একটা দিন কাটলো। মানে সেখানে কাছের মানুষেরা আর বন্ধু বান্ধব থেকে শুরু করে ব্লগাররা সব দূর দূর থেকে এসছে বলো, যেটা হ্যাঁ। আমাদের কাছে একটা গার্ড পাও না যে আমাদের ডাকে যে সবাই সারা দিয়ে এসছে, আর সবার ভালো লেগেছে এই কথাটা শুনতেও বেশ ভালো ভালো লেগেছে। আর দাদা বৌদিকে অসংখ্য ধন্যবাদ, তারা অসাধারণ খাবার পরিবেশন করেছেন। প্রত্যেকটা গেস্ট মানে তৃপ্তির সঙ্গে খেয়েছে বলো, একদম। প্রত্যেকে যেমন বলেছে সেরকম সার্ভিস, খুব ভালো লেগেছে। আর স্বর্ণিমাও যে এত সুন্দর পারফরমেন্স দিয়েছে তা বলার মতো না, তো ওই লাস্টের দিকে একটু ঘুরিয়ে বলে। ঘুমিয়ে পড়েছে, যার জন্য ওকে আমরা কাছে আনতে পারলাম না। আমার বড় মেয়ে মাম্মা খুব খেলছে, বন্ধুদের নিয়ে খুব খুশি। আলটিমেটলি জিনিস এসে খুব ভালো লেগেছে। আর আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমার ছোট মেয়ে খুব আশীর্বাদ করবেন যেভাবে বড় মেয়েকে আশীর্বাদ করে থাকেন। আপনাদের কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞ। নমস্কার।